প্রধানমন্ত্রীর চিঠি ১৭ এপ্রিল চালু হচ্ছে কলিং ভিসা। নতুন আইনে যেসব ব্যক্তি ভিসা পাবে না। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ এবং গোপন তথ্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেগুলো এখনও অনেকেই পরিষ্কারভাবে জানেন না। বিশেষ করে যারা মালয়েশিয়া যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, তাদের জন্য আজকের এই আলোচনা হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহায়ক। কারণ এখানে আমরা শুধু খবর বলবো না, বরং পুরো বিষয়টি বিশ্লেষণ করে সহজভাবে বুঝিয়ে দেব, যাতে আপনি নিজেই বুঝতে পারেন আপনার জন্য সুযোগ আছে কিনা এবং থাকলে কিভাবে আপনি নিজেকে প্রস্তুত করবেন। আজকের আলোচনায় আমরা জানব মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চিঠিতে আসলে কি বলা হয়েছে, ১৭ এপ্রিল থেকে কলিং ভিসা চালু হওয়ার বিষয়টি কতটা বাস্তব এবং এর পেছনের প্রকৃত পরিকল্পনা কি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নতুন আইনে কারা ভিসা পাবে না এবং কেন পাবে না। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি বিদেশ যাওয়ার আপডেট, ভিসা সংক্রান্ত সঠিক তথ্য এবং প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর সহজভাবে জানতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত যাচাই করা তথ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি। চলুন এখন মূল আলোচনায় যাওয়া যাক। সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ চিঠি প্রকাশিত হয়েছে এবং এই চিঠিকে কেন্দ্র করে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই ভাবছেন যে হয়তো খুব দ্রুতই আবার মালয়েশিয়ার শ্রমবাজার পুরোপুরি খুলে যাচ্ছে, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন এবং সেটি বুঝতে হলে আমাদের পুরো বিষয়টি ধাপে ধাপে দেখতে হবে। এই চিঠিতে মূলত শ্রমিক নিয়োগের নতুন নীতিমালা, বিদেশি কর্মীদের জন্য শর্ত এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কঠোর করার বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। মালয়েশিয়া সরকার এখন আর আগের মতো যে কোনোভাবে শ্রমিক নিতে আগ্রহী নয়, বরং তারা চায় দক্ষ, নিয়ম মেনে চলা এবং যাচাই করা কর্মী নিতে। আর এখানেই আসছে সবচেয়ে আলোচিত বিষয়, ১৭ এপ্রিল থেকে কলিং ভিসা চালু হওয়ার সম্ভাবনা। এই খবরটি অনেকেই ইতিমধ্যে শুনেছেন এবং অনেকেই ধরে নিয়েছেন যে এই তারিখ থেকেই সবাই আবেদন করে চলে যেতে পারবেন। কিন্তু এখানে একটি বড় ভুল ধারণা রয়েছে। ১৭ এপ্রিল মানেই ভিসা হাতে পাওয়া নয়, বরং এটি একটি সম্ভাব্য প্রক্রিয়া শুরুর সময়। অর্থাৎ এই সময়ের পর থেকে ধাপে ধাপে নিয়োগ, ডকুমেন্ট যাচাই এবং অনুমোদনের কাজ শুরু হতে পারে। তাই যারা এখন থেকেই প্রস্তুতি নেবেন, তারাই সবচেয়ে বেশি সুবিধা পাবেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, নতুন আইনে যেসব ব্যক্তি ভিসা পাবে না। মালয়েশিয়া সরকার এবার ভিসা দেওয়ার ক্ষেত্রে খুবই কঠোর অবস্থান নিয়েছে এবং তারা স্পষ্টভাবে কিছু ক্যাটাগরির মানুষকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রথমত, যারা পূর্বে কোনো দেশে কাজ করতে গিয়ে অবৈধভাবে অবস্থান করেছে বা ওভারস্টে করেছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের আবেদন সরাসরি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত, যারা ভুয়া কাগজপত্র ব্যবহার করে আবেদন করবে, যেমন জাল অভিজ্ঞতার সার্টিফিকেট বা ভুল তথ্য প্রদান করবে, তাদের শুধু আবেদন বাতিলই হবে না, বরং ভবিষ্যতের জন্য ব্ল্যাকলিস্ট হওয়ার ঝুঁকিও থাকবে। তৃতীয়ত, স্বাস্থ্য পরীক্ষায় যারা ব্যর্থ হবে, বিশেষ করে সংক্রামক বা গুরুতর রোগ থাকলে, তাদের ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ মালয়েশিয়া এখন স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখছে। চতুর্থত, যাদের বয়স নির্ধারিত সীমার বাইরে অথবা যাদের কাজের অভিজ্ঞতা প্রয়োজনীয় মান পূরণ করে না, তাদের আবেদন গ্রহণ করা নাও হতে পারে। পঞ্চমত, যাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড রয়েছে বা পুলিশ ক্লিয়ারেন্সের সমস্যা আছে, তাদের ক্ষেত্রেও ভিসা পাওয়া কঠিন হয়ে যাবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, তাহলে কি সাধারণ মানুষদের জন্য সুযোগ আছে? উত্তর হচ্ছে অবশ্যই আছে, কিন্তু শর্ত সাপেক্ষে। আপনি যদি আপনার সব কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত রাখেন, কোনো ধরনের ভুয়া তথ্য না দেন এবং নির্ধারিত নিয়ম মেনে চলেন, তাহলে আপনার জন্য সুযোগ তৈরি হতে পারে। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, বর্তমানে অনেক দালাল এবং ভুয়া এজেন্ট এই সুযোগে মানুষকে বিভ্রান্ত করছে এবং ভুয়া প্রতিশ্রুতি দিয়ে টাকা নিচ্ছে। তাই আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং শুধুমাত্র অনুমোদিত এবং বিশ্বস্ত উৎস থেকে তথ্য নিতে হবে। এখন আসি আপনার করণীয় বিষয়। প্রথমত, আপনার পাসপোর্ট, এনআইডি, শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত রাখুন। দ্বিতীয়ত, আগেই স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য প্রস্তুতি নিন। তৃতীয়ত, কোনো দালালের কথায় বিশ্বাস করে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, কারণ একবার ভুল করলে আপনার ভবিষ্যৎ সুযোগ নষ্ট হয়ে যেতে পারে। আরেকটি বিষয় মনে রাখবেন, সোশ্যাল মিডিয়ায় যেসব খবর ভাইরাল হচ্ছে, তার সবগুলো সত্য নয়, তাই যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। সবশেষে বলতে চাই, এই সুযোগটি সবার জন্য নয়, কিন্তু যারা সঠিকভাবে প্রস্তুতি নেবে, তাদের জন্য এটি একটি বড় সুযোগ হতে পারে। তাই সময় নষ্ট না করে এখন থেকেই নিজেকে প্রস্তুত করুন এবং সঠিক পথে এগিয়ে যান। আজকের এই তথ্য যদি আপনার কাছে উপকারী মনে হয়, তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার কারো জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সাহায্য করতে পারে। ধন্যবাদ সবাইকে।